আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু কথা। আর এই তো দেখতে পাচ্ছ এখানে আমি মসুর ডাল নিয়েছি। এটা হচ্ছে ইন্ডিয়ান যে মসুর ডালটা হয় সেটা ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে কিন্তু ভিজে গেছে। এটা ব্লেন্ডার করে আমি পেঁয়াজু ডালের বড়া যেটাই বলো সেটা তৈরি করবো। আর কিভাবে তৈরি করবো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ভিডিওর মাঝে মাঝে আমি অবশ্যই বলে দেবো এটা কিভাবে তৈরি করতেছি। তো আমি আজকে যে কথাটা তোমাদের সাথে বলতে এসেছি সেটাই তোমাদের সাথে বলি। অনেক দিন হয় ভিডিও দেই না, কারণ আমি একটু অসুস্থ আছি। আর প্রথমে এটা বলে নিচ্ছি যে মসুর ডালটা আমি ব্লেন্ডার করে বড়া তৈরি করব। আর এখানে সামান্য একটু পানি অবশ্যই দিতে হবে, কারণ এটা আঠালোটা কিন্তু পরবর্তীতে দেখা যাবে ব্লেন্ডারে ঘুরবে না। তো আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি। আর তোমাদেরকে বলতেছি যে সুস্থতা আল্লাহ তাআলার এত বড় একটা নেয়ামত। যখন আমরা সুস্থ থাকি না তখন আমাদের এটা মনে হয় না। যখন একটু অসুস্থ হয়ে যায় তখন মনে হয় যে সুস্থতা কত বড় নেয়ামত। অনেকে বলে যে অসুস্থ দেখে কি হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তার দেখাবো, ওষুধ দিবে, ঠিক হয়ে যাবে। আল্লাহর নেয়ামতের সুস্থতা আর অসুস্থ হয়ে ওষুধ খেয়ে সুস্থ থাকার মধ্যে যে কতটা পার্থক্য একমাত্র যে সুস্থ হয় সেই বোঝে। তো দেখতে পাচ্ছি আমার ডাল কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন এগুলাকে আমি একটা পাত্রে ঢেলে নিব। তো যারা যারা সুস্থ আছো তারা অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্টে লিখে যাবা। তোমাদের কাছে অনুরোধ, তাহলে বুঝতে পারবো যে আল্লাহর নেয়ামতে কতগুলো মানুষ সুস্থ আছে। আমার জন্য একটু সবাই দোয়া করবে, কারণ আমি অনেক অসুস্থ থাকি। হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাই। মাইগ্রেনের সমস্যা, থাইরয়েডের সমস্যা, যাদের এই সব সমস্যা আছে তারা বুঝতে পারবে যে এই অসুস্থতা কতটা খারাপ একটা মানুষের জন্য। আর আমরা হচ্ছি হাউসওয়াইফ, গৃহিণী। সব সংসার সন্তান সামলানোর পর এত এই রোগগুলা যাদের হয় তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্টে যন্ত্রণা নিয়ে আমাদের জীবনটা চলে। তো আমার এখানে ব্লেন্ড করা হয়েছে। তো এই ডালের সাথে আমি কি মিশ্রণ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজ অতিরিক্তই দিতে হয়, কারণ নামই হচ্ছে পেঁয়াজু এখানে, কারণ ডালজু হয় না। ডালের বড়া যদি হয় পেঁয়াজ একটু কম দেওয়া যায়, কিন্তু পেঁয়াজু যেহেতু সেজন্য পেঁয়াজটা দিতে হবে একটু বেশি। আমি এখানে একটু বেশি পরিমাণের পেঁয়াজ দিব। তারপরে ধনিয়া পাতা কুচি দিব। তারপর এখানে একটা আলু কুচি করে দিব। আলুটা কুচি করে সামান্য একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে আলুটা একদম নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, হলুদের গুঁড়া, যায় যেমন ঝাল খাও ওই অনুযায়ী জিনিসগুলো দিয়ে একসাথে মিশিয়ে এরকম পেঁয়াজুর আকারে দিয়ে তেলে ভেজে নিলেই কিন্তু পেঁয়াজু হয়ে যায়। তো যাই হোক, যেখানে ছিলাম সেখানে চলে যাই। তো আমরা যারা হাউস ওয়াইফ আছি, যাদের বাচ্চা থাকে ছোট, তাদের কিন্তু সব সময় সংসার সন্তান সামলানোর পর আবার অসুস্থতা শরীর। আর একটা কথা কি, আমার শ্বশুর শাশুড়ি, তারপর কি বলে এগুলা, ননদ ঝা আর ইত্যাদি ইত্যাদি যা থাকে না, সম্পর্কে কেউ নেই। আর বাপের বাড়িটাও দূরে, যে বাপের বাড়ি থেকে কোনো মানুষ এসে আমাকে সাহায্য করবে এরকমও কেউ নেই। তো সেজন্য একা হাতে সব কিছু করার পর যদি মন চায় কিছু তৈরি করে খাওয়ার, বা একটা ভিডিও তৈরি করব, তোমাদের সাথে শেয়ার করব, ভয়েস করব, এগুলো না ধৈর্য দেয় না। সামান্য একটু টেনশন মাথা ধরে যায়। মাইগ্রেনের সমস্যা, মাথা কতটা বেশি ব্যথা করে একমাত্র যার হয়েছে সেই বলতে পারবে। মাঝে মাঝে তো মনে হয় যে আমার ব্রেনের ভিতরে মজক নেই। আমার ব্রেনটা যদি কেউ খুলে দেখে তাহলে মনে হয় টাফনিল যে মাথা ব্যথার ওষুধটা আছে না, বড়ির ট্যাবলেট, ওইটাই মনে কিলবিল কিলবিল করতেছে। মানুষের মাথায় মজক থাকে, আমার মাথায় টাফনিলে ভরা। কারণ মাইগ্রেন একমাত্র টাফনিল, এতটা মাথার যন্ত্রণা হয়। তো কথায় কথায় দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়েছে এমনভাবে, আমি পেঁয়াজ বড় 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 যাই, এগুলো কিন্তু বাদ দিয়ে খেতে অনেক সুস্বাদু, এমনিতেও খাওয়া যায়। তো যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাই।